বাসা ভাড়া নেওয়ার সময় বাড়িওয়ালাদের কথায় থাকে একরকম, আর নেওয়ার পরে হয়ে যায় অন্যরকম। জানি না সব বাড়িওয়ালা কেন এমন হয়, বলে যে ছাদে যেতে পারবেন, ওই করতে পারবেন, সেই করতে পারবেন, পরে আসলে দেখি যে অন্যরকম। তো সকাল আমার মেয়ে ঘুম থেকে উঠছে, দেখেন এখন ও গিয়ে ওইখানে বসছে, মানে ওর জন্য একটু খিচুড়ি রান্না করবো, তো এখানে চাউল নিয়ে বসে আছে ও। তো এদিকে বিছনাটা গুছিয়ে নিলাম, গুছিয়ে এখন বাইরের একটু ওয়েদারটা দেখতেছি, আজকে ভালো, আজকে অনেক দিন পর একটু রোদ দেখতেছি সকালে। সকাল প্রায় মনে হয় 10টা 10:30 হয়ে গেছে আর কি। তো দেখতেছেন, কিন্তু হলেও কি হবে, যে জামা কাপড়গুলো একটু ছাদে দিয়ে আসবো। ছোট বাচ্চাদের ঘরে তো সব সময় ভিজা জামা কাপড় ওই সেই সব কিছু থাকে, কিন্তু আমরা ছাদে যেতে পারি না। তো এখানে দেখেন, মানে শীতে মন চায় না কাজ করতে, কিন্তু এখন জামা কাপড় অনেকগুলো, আবার থালাবাড়ি। এখানে আমার মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করছিলাম, মেয়ে খায় না, তো আমার ছেলে খায়, এর জন্য ছেলের জন্য একটু করছিলাম আর কি। মেয়ে খেলে খাবে, না খাইলে নাই, আর এরকম আর কি। আর এখানে মাছ ভিজাইছিলাম, মাছগুলো আসলে কুটা লাগবে, কারণ কুটা হয় নাই, তারপরে কুটিয়ে আমি মানে ভেজে নিচ্ছি। তো এদিকে আজকে আপনাদের ভাইয়ের জন্য রান্না করব মাছ দিয়ে, মূলা দিয়ে, আলু দিয়ে, আর আমার জন্য বেগুন ভাজি করব, কারণ আমি মূলা খেতে পারি না। মূলাটা রান্না করলে আমার আর ওদিন ভাত খাইতে মন চায় না, মূলাটা আমার পছন্দ না। তো আমি শুধু বেগুন ভাজি করে নিব আমার জন্য, আর ওর জন্য তরকারিটা রান্না করব। আসলে আমাদের বাড়িওয়ালা তখন আমরা ওঠার সময় বলছে যে আপনারা ছাদে যেতে পারবেন, বাচ্চাকে নিয়ে ঘুরতে পারবেন। তো এক রুম বুঝে নিত, আবার যা ছোটো পোলাপানের ঘর সব কিছু সবসময়তেও মানে দোয়া লাগে, অনেক মানে ভিজা জামা কাপড় তো সবসময় থাকে। কিন্তু এখন ওরা মানে কি জানি পাখি আনছিল, আবার মুরগি আনবে, এখন সবাইকে না করে দিছে যেন ছাদে না যায়। এখন এই শীতের ভিতরে আমরা জামা কাপড়গুলা কই দিই, মানে বাচ্চারগুলা কই দিই, আমাদেরগুলা না হয় আমরা দিলাম না, কিন্তু বাচ্চারগুলা কই দিই, বাচ্চারগুলা তো দয়াই লাগে, মানে এগুলো আর ভালো লাগে না। তো এদিকে বেগুনটাও আমার বাঁধা হয়ে যাচ্ছে। আসলে কি বলবো, আমার কাছে খুবই অদ্ভুত লাগে। সকালে গিয়েছিলাম যে মেয়ের জামা কাপড়গুলো একটু রোদে দিব, বলতেছে না না ছাদে আসা যাবে না, ছাদে এগুলো দেওয়া যাবে না। তো কি করার, নিয়ে আসছি, বলতেছি কই দিব, বাচ্চার জামা কাপড় অন্তত শুকানো তো লাগবে। বলতেছে এখন কি করবেন, কিছু করার নাই। এখন এমন একটা মানে সমস্যাতে আছি, বাসাটা পাল্টাবো কীভাবে বাচ্চাকে নিয়ে, তারপরে ওর আব্বুও সময় পায় না, না হলেও রুমটাই ছেড়ে দিব, ভালো লাগে না। কারণ জামা কাপড় রোদে না দিতে পারলে, এগুলা ঘরে রাখলে, ঘরে দিলে এগুলা গন্ধ হয়ে থাকে, ভালো লাগে। গরমকাল হলে এক কথা, যে গরমকাল। তো এখানে আমি মানে একটু ঘি দিতেছি, ঘি দিয়ে বেগুনগুলো ভাজি করতেছি, কিন্তু মানে ঘি দিলে ওর আব্বু বলে যে বেগুনের গন্ধটা থাকে না, মানে বেগুনের যে ফ্লেভারটা ওটা ও পায় না। তো এগুলো নিয়ে আর কি করা। তো এদিকে ওর তরকারিটাও হয়ে গেছে, আর আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে দেখেন। এখন আমি এগুলো নিয়ে নিব। আর দেখেন ঘরের অবস্থা, আমি সব কিছু আজকে অনেকগুলো ধুইছি, একটার উপরে একটা দিয়ে রাখছি, কি করব, কিছু করার নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমি একটু খারাপ সময় যাচ্ছে, এর লাগে আমি কারো ভিডিও দেখতে পারতে